নমস্কার। অনেক দিন বাদে বেশ কিছু ছোট ছোট রিলস হচ্ছিল। অনেক দিন বাদে একটু কথা বেশি, তাই আবার একটা ভিডিও এলাম। বিষয়টা হচ্ছে, দেখুন, আজকের যাকে নিয়ে কথা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবথেকে বিতর্কিত রাজনীতিবিদ দিলীপ ঘোষ। আমার এই কথাগুলো তার উদ্দেশ্যেই বলা। দিলীপবাবু, আপনি কি করতে চাইছেন সেটা কিন্তু এই বাংলার মানুষের কাছে যেমনি পরিষ্কার নয়, ঠিক তেমনভাবে দলের নিচুতলার কর্মীদের কাছেও ঠিক পরিষ্কার নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পরপর আপনার যে ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপের পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু সন্দেহের তালিকায় অবতীর্ণ হয়েছেন। একদিকে দলের সঙ্গে আছেন, অপরদিকে পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে আপনি আছেন। বিষয়টা কতটা বোঝাতে পারলাম জানি না। একদিকে আপনি দলে আছেন, আর একদিকে পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে আছেন। এটা তো হয় না, এটা চলে না সাধারণত। আপনার কাছে অনেক প্রত্যাশা ছিল, দীর্ঘদিন আপনি কোনো দায়িত্বে নেই, মানে ক্ষমতায় নেই। এক কথায় বলতে গেলে আপনি রাজ্য সভাপতি পদ থেকে আপনি সরেছেন, মানে আপনাকে সরিয়ে অন্য কাউকে মেয়াদ নিতে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে স্বাভাবিক নিয়মেই। তারপর আপনি পরবর্তীকালে এমএলএ, এমপি কোনোটাই নন এই মুহূর্তে দাঁড়িয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে আপনাকে আমি আগেও প্রশ্ন করেছিলাম, যেদিন আপনি দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারে উপস্থিত হয়েছিলেন। রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের বিরোধিতা ছিল, তারা যাননি। তারা জানি না আমন্ত্রণ পেয়েছিলেন কি না, হয়তো আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু তবু তারা যাননি। তার কারণ হচ্ছে, যে আর হাত দিয়ে এটাকে উদ্বোধন করানো হচ্ছে, তার হাতটা পশ্চিমবঙ্গের বহু বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকের রক্তে রাঙা। আপনি সেটা ভুলে গিয়েছিলেন। সৌজন্যতা দেখিয়েছিলেন। সৌজন্যতা তার সাথেই দেখানো যায় যিনি সৌজন্যতা দেখান, বা যার মধ্যে সৌজন্য বোধ আছে। আপনি এটা ভুলে গিয়েছিলেন। আমরা ভাবিনি যে আপনার মতন একজন রাজনীতিবিদ, তিনি কোনো বিশেষ কারণে হঠাৎ করে সেই কালো দিনগুলোর কথা কিভাবে ভুলে যায়। কোনো স্বার্থ ছাড়া কি? প্রশ্ন থাকলো। আপনি সেখান থেকে বেরিয়ে একের পর এক বিবৃতি দিচ্ছিলেন সাধারণ মানুষের কাছে। জানি আপনার একটা স্ট্যান্ড পয়েন্ট। আপনি বরাবরই লাইমলাইটে আসার জন্য বেশ কিছু কথা বিগত দিনেও বলেছেন। যখন আপনি দলের রাজ্য সভাপতি ছিলেন, তখন বেশ কিছু কথা বলেছেন। ঠিক একইভাবে ভাবছেন লাইমলাইটে আসবো, আবার খবরের শিরোনামে থাকবো দিলীপ ঘোষ, তাই আবার কিছু বিতর্কিত মন্তব্য করছেন। এটা আপনার স্ট্র্যাটেজি, মেনে নিলাম। কিন্তু বিতর্কিত মন্তব্য কখন করতে পারেন? কোনটাকে বিতর্কিত, কোনটা বিতর্কিত নয়, কোনটা বিতর্কিত নয়, সেটা আপনার বিচার করার মতন ক্ষমতা আপনি হারিয়েছেন। বলেই আজকে যে কোনো কথাকে আঁকড়ে ধরছেন। ভাবছেন না তাতে দলের বিপদ হবে, নাকি বাংলার মানুষের বিপদ হবে, নাকি রাজ্যের শাসক গোষ্ঠীর সুবিধা হবে। এটা ভাবনার অবকাশ আপনার কাছে নেই। তো এইরকম জায়গায় দাঁড়িয়ে আপনি একদিকে, আমি শ্রমিকবাবুকে ধন্যবাদ জানাবো, শ্রমিক ভট্টাচার্য বর্তমান ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, যে তিনি সকলকে নিয়ে একসাথে এক সূত্রে বেঁধে, না নতুন না পুরনো, সব মিলেমিশে একাকার হয়ে বাংলা থেকে একটাই কর্মসূচি, যার লক্ষ্য 2026 রাজ্য সরকারকে বিতাড়িত করা, ক্ষমতাচ্যুত করা। পশ্চিমবঙ্গ থেকে অনেক হয়েছে, আর নয়, এরকম একটা স্লোগান তার যেদিনকে সভাপতি হলেন, তার যে ভাষণ ছিল প্রথম, সে ভাষণের মধ্যে তিনি অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছিলেন। আপনি সেদিনকেও একটা বিবৃতি আপনি দিয়েছিলেন, নাকি মিডিয়া আপনার মনোভাব দেখে দিয়েছিল জানি না, যে শ্রমিকের সভায়
সম্বর্ধনা সভায় দিলীপের ঢোকার অধিকার নেই, এরকম একটা কিছু। যাক, তারা মিডিয়ার মতন কাজ করবে, তারা তাদের খোরাক তৈরি করেন। কিন্তু সেই জায়গায় মিডিয়াকে আপনিও খোরাক দিচ্ছেন। শ্রমিকবাবুর সাথে দেখাও করেছেন আপনি, এবং খুব ভালো বার্তা। আমরা বাংলার মানুষ ভাবলাম বোধহয় না, আমরা যা শুনছি, যা দেখছি, যা বুঝছি, সবটাই হয়তো অজানা, সবটাই হয়তো কল্পনা। দিলীপ ঘোষের জায়গাতেই আছেন, অর্থাৎ তিনি যেতে পারেন না, বা তিনি যাওয়ার পরিকল্পনাও করেননি। হয়তো কোনো কারণে সেখানে চলে গেছিলেন, কোনো কী কারণ জানি না। তারপরে আমরা ভেবেছিলাম যাক, হয়তো মিলেমিশে একাকার হবেন। আপনি সেখানে একটা বার্তাও দিয়েছিলেন যে আমরা এটাই 2026ই পশ্চিমবঙ্গের শাসকের শেষ শাসন। কিন্তু এরপরে আপনাকে দিল্লি যাওয়া হলো, এবং সেখান থেকে বেরোনোর পরেই আপনি আবার একটা বিবৃতি দিয়ে দিলেন, একের পর এক বিবৃতি। আপনার বলতে লজ্জা করলো না? আপনার বলতে লজ্জা করলো না যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের, তার নামে বিরুদ্ধে কোনো রকম কেস ডায়েরি নেই, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, তিনি একদম নিষ্পাপ, কলঙ্কহীন? তাহলে আপনি কিসের লড়াই করছিলেন এতদিন ধরে তার বিরুদ্ধে? কেন আপনারা উস্কানি দিয়েছিলেন? আপনার সভাপতিত্বে আপনি কেন উস্কানি দিয়েছিলেন দলীয় কর্মীদেরকে? জবাব দিতে পারবেন? তার বিরুদ্ধে, এই মমতা ব্যানার্জির বিরুদ্ধেই আপনি লেলিয়ে দিয়েছিলেন আপনার দলের কর্মীদেরকে। বহু কর্মীর প্রাণ বিসর্জন হয়েছে, বহু কর্মী মারা গেছেন নির্বিচারে অত্যাচারের কারণে। অত্যাচারের মূল কারিগরকে বর্তমান শাসক দল যিনি চালাচ্ছেন, বর্তমান শাসক দলের যিনি নেত্রী, আর আপনি বলছেন তার বিরুদ্ধে কোনো কেলেঙ্কারি নেই, তার বিরুদ্ধে কিছু নেই। আপনার সার্টিফিকেট চান্স নিচ্ছেন, নিন, পরিষ্কার বলে দিন আমি চলে গেলাম, কিচ্ছু এসে যায় না, কেউ অপরিহার্য নয়। এটা প্রথম থেকে দেখছি। আপনি তো জানবেন ইতিহাস, আপনি তো ইতিহাস জানবেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বহু বিজেপির কার্যকর্তা, না শুধু মুখ্যমন্ত্রী, পরবর্তীকালে হারিয়ে গেছেন, দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, কিচ্ছু এসে যায়নি। আপনি আরও ভালো করে জানার কথা আপনার। আরও খারাপ লাগছে কোথায় জানেন? আপনি নাকি সংঘের একজন প্রচারক ছিলেন, দীর্ঘদিন সংঘের সাথে যুক্ত ছিলেন। এই শিখেছেন নাকি? এই শিখেছেন? আপনার যদি আরও মতিভ্রম হয় তো মানুষের সংঘের প্রতি তো অনীহা দেখা দেবে। সংঘের মানুষরা কোনোদিন ব্যতিক্রম হতে পারে না, এটাই স্বাভাবিক। তাদের শির দ্বারা বিক্রি হয় না, তারা সোজা পথে তাদের লক্ষ্য স্থির রেখে হেঁটে যায়। ডাইনে বাইয়ে তাকিয়ে কাউকে সার্টিফিকেট দিয়ে নিজের জায়গা তৈরি করতে হয় না। আপনি কেমন সঙ্গ করতেন? প্রশ্ন আবার একটা এসে যাচ্ছে। এই বিভ্রান্তি বন্ধ করুন। দেখুন, আপনাদের কৈফিয়ত দিতে হয় না। আপনার কাছে মিডিয়া কৈফিয়ত চায়, আপনি এড়িয়ে যেতে পারেন। একদম নিচু তলার যে ছেলেটা পোস্টার মারে না, আপনার এই যে দলীয় কর্মী যারা পোস্টার মারে, দেয়াল লেখে, মিছিল মিটিং করে, একদম নিচু তলার বুথ স্তরের কর্মী, তাদের মানুষের কাছে জবাব দিতে হয়। তাদের মানুষের কাছে জবাব দিতে হয়। ব্যঙ্গ হয়, ব্যঙ্গ, শুধু দলীয় কর্মী না। আজকে তৃণমূলের একটা অংশ যারা চাইছে তৃণমূল সরকারটা না থাকুক, তারাও বীতশ্রদ্ধ। তারা আপনাকে কুনজরে দেখছে, আপনার দলীয় কর্মীরা আপনাকে কুনজরে দেখছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা এবার চিন্তা করে নিয়েছিলেন যে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে যেন তেন মূল্যে, আমার ভোট এবার তার কাছে, তারাও আপনাকে নিয়ে ছ্যা করছে। আপনার কি এসলো গেল? বয়স হয়েছে, এতদিন অবিবাহিত ছিলেন, সংসার ধর্ম করছেন, রাজনীতি থেকে অবসর নিয়ে বসে গেলেন, কার কি এসে গেল? বাংলার মানুষকে নিয়ে ছেলে খেলা করছেন কেন? একদিকে বাংলার মানুষকে নিয়ে ছেলে খেলা করছেন, আর একদিকে নিজের দলটাকে নিয়ে ছেলে খেলা করছেন। কি ভাবছেন জানি না। আপনি, আমার যেটা ধারণা, আমার এই ক্ষুদ্র বয়সে আমার যেটা ধারণা, দলটা তো আজকে থেকে দেখছি না, সেই 91 সাল থেকে শুরু, সেদিন থেকে আজ পর্যন্ত দাঁড়িয়ে
এই ধরনের কথাবার্তা কোনোদিন কোথাও বলি না প্রকাশ্যে। আজকে আপনি বলতে বাধ্য করালেন, আজকে আপনি বলতে বাধ্য করছেন। অনেকেরই বলবার ইচ্ছা, তারা হয়তো কোনো স্বার্থ আছে তাই তারা মুখ খুলতে পারছেন না বা বলছেন না। কেন, সবারই তো চেয়ারের একটা ভয় থাকে। আমার এ সমস্ত ভয় নেই, টুলেও আছি, চেয়ারেও আছি, টেবিলেও আছি, মাটিতেও আছি, সেদিনও ছিলাম, আজও আছি। ঠোঁটকাটার মতন কথা বলছি, বাস্তব কথা একটু মিলিয়ে নেবেন কাইন্ডলি। আপনার লজ্জা করলো না একটু? যে কাদের সার্টিফিকেট দিয়েছি, কাদের হয়ে কী করতেছি, আপনি প্ল্যানটা কী আপনার? আপনার টোটাল প্ল্যানটাই আমাদের কাছে একটা কুচক্রি মনে হচ্ছে। এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি যদি দলে থাকেন দলের আরও বেশি সর্বনাশ হবে, আর আপনি যদি চলে যান দলের জায়গায় থেকে যাবে। কাজেই দু নৌকায় পা দিয়ে চলাটা না আপনাদের মতো নেতাদের মানে ঠিক মানায় না। এটা আপনারা বোঝেন না। আসলে একবার ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন। লোভী আপনিও লোভী। আপনি তো জানা উচিত আপনার যে আমার এই ভারতীয় জনতা পার্টির বহু তাবর নেতা, আপনার থেকে কয়েকশো গুণ উঁচু দরের নেতা, তারা দলের আছেন, তারা কখনো পদ পেয়েছেন, কখনো পদে ছিলেন না, কখনো সামনের সারিতে ছিলেন, কখনো একদম সর্বশেষ সারিতে ছিলেন। তবু দলের বিরুদ্ধে কোনো রকম কটূক্তি বা কোনো রকম মন্তব্য এমন কিছু করেননি যাতে অন্য রাজনৈতিক দলের সুবিধা হয় এবং দলীয় কর্মীদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। আপনি একদম নির্দ্বিধায় সেই কাজটা করে চলেছেন। আপনাকে না ঠিক আর নেওয়া যাচ্ছে না। সত্যি কথাগুলো বললাম, অনেকের গায়ে লাগবে, অনেকে বললেন বা ভালো বলেছ। প্রশ্ন সেটা না, যার বিচার বুদ্ধিতে চিন্তা করুন। আর সমীবাবু, আপনাকে বলবো, আপনার ক্ষমতা আছে কি না আছে জানি না, এরকম পাপগুলো না একটু এড়িয়ে চলুন। খুব ভালো সময়, এ সময় মানুষের মনে আর বিভ্রান্তি, দলীয় কর্মীদের মনে আর বিভ্রান্তি না ছড়িয়ে আগামী 2026 জয় অবধারিত হবে যদি এই সমস্ত দুমুখো সাপ, এক কথায় বলা চলে শকুনি বলবো, বিভীষণ নন, শকুনি পাণ্ডবদের পক্ষে ছিলেন। মন ছিল পাণ্ডবদের পক্ষে, বডিটা ছিল কৌরবদের কাছে। কৌরবরা হেরে যাওয়াতে সবথেকে বেশি খুশি হয়েছিলেন শকুনি। দেখুন কিভাবে কি করুন। সবার কাছে একটা অনুরোধ, 26 কিচ্ছু দেখার দরকার নেই। এই জাতীয় লোকগুলো যদি কোনো কারণে টিকিট পায় সেখানটায় দেখুন, বাকি এলাকায় নয়। ভালো থাকবেন। বিতর্কিত কথা একটু বলে ফেললাম, জ্বালা তো থাকে গায়ে, দায়িত্ব কিছুটা তো থাকে, দায় না থাকতেও, দায় নেই বলবো না, দায়ও থাকে। সেই দায়ের থেকেই দায়িত্বটা আসে, যার জন্য যে প্রকাশ্যে কথাগুলো বলে ফেললাম। যিনি যেভাবে নেবেন, আমি এই কথাগুলো তাকে ঠিক সেইভাবেই বলেছি, এটা বলে দিলাম।